Ads to ads to শেষ প্লেসমেন্ট এরিয়া। আচ্ছা, অ্যাডসটাও দেখাই দিছে। না, অ্যাডস এখন দেখা যাচ্ছে, কারণ হচ্ছে অ্যাডস কিছু অ্যাডভান্স জিনিস আছে, এটা সেলস ক্যাম্পেইনে দেখাতে হবে। সেলস ক্যাম্পেইন কে দেখে ভালো ব্যবহার করে? সেলস ক্যাম্পেইন দেখে যখন দেখাবো তখন যে ওয়েবসাইট লাগবে। হুম, তখন আসলে কমপ্লিট হবে জিনিসটা। এখন দেখাইলে অর্ধেক দেখাইতে হবে। দরকার নাই। ঠিক আছে। রাস্তা আচ্ছা, তো ধরেন প্লেসমেন্ট ফেসবুকে কত জায়গাতে অ্যাড দেখা যায়, বা ফেসবুক কত জায়গাতে অ্যাড শো করে। ওকে, অ্যাডটা যে জায়গাগুলোতে দেখা যায় এগুলো হচ্ছে প্লেসমেন্ট। ফেসবুকে কতটা প্লেসমেন্ট আছে, তো আমরা দেখেন এখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দেওয়া আছে, কিন্তু আমরা এখানে এডিটে ক্লিক করতেছি। তোর নিজেদের মতো দিয়ে রাখছে। হুম, আর ম্যানুয়ালি সেট করতে পারি। আচ্ছা, আমরা ম্যানুয়ালি গেলাম। ম্যানুয়ালি যাওয়ার পরে এখানে দেখাইতেছে টোটাল 18টা প্লেসমেন্ট। এখন আরো কিছু খালি আছে, যেমন 3টা, এগুলো অলরেডি 5টা, ফেসবুকে সিলেক্ট 6টা, করে রাখছে। আরো 6টা ধরুন খালি আছে। সো ধরেন ফেসবুকে টোটাল 25-26টা প্লেসমেন্ট আছে। কয়টা? 25 25 থেকে 26টা। 26টা প্লেসমেন্ট আছে, যে জায়গাগুলোতে আসলে ফেসবুক শো করে। এতগুলো জায়গা কল্পনা করছেন? এখন দেখেন, বললে বুঝতে পারবেন। প্ল্যাটফর্ম হচ্ছে 4টা। কয়টা প্ল্যাটফর্ম? 4টা। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। ঠিক আছে। অডিয়েন্স নেটওয়ার্ক এটা কি? অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারের বাহিরে আরো কিছু অ্যাপসের মধ্যে ফেসবুক অ্যাডটা শো করে। কি কি অ্যাপস, এটা কি ডিটেলস দেওয়া আছে সেগুলোর ভিতরে? হুম, কি কি অ্যাপসের ভিতরে আপনার একটা শুরু করবে ওটার কি নাই? ওইটার লিস্ট আছে। যেমন আমরা যদি শো মোডে যাই, তাইলে এই যে পাবলিশার ব্লক লিস্ট, এখানে গেলে ক্রিয়েট পাবলিশার ব্লক লিস্ট, এখানে গেলে কোন কোন অ্যাপসের মধ্যে এটা শো করে দেখা যাবে। আচ্ছা, ওগুলো সার্চ করতে পারি। Audience network. এই যে দেখেন, ভিউ অর ডাউনলোড পার্টনার পাবলিশার লিস্ট, এখানে যদি যাই, ডাউনলোড review or publisher list, download or publisher list.
আচ্ছা, এটা কি? আচ্ছা, এই যে অ্যাপস দেখেন। তাহলে আমরা কোথায় আসলাম? একটা সেকেন্ড। তো এই জিনিসটা খুঁজে পাইতে চাইতেছিলাম যে পাবলিশার ব্লক লিস্ট। এখানে যতগুলা দেখতেছেন সবগুলো কিন্তু অ্যাপস। এতগুলা অ্যাপসের সাথে মেটা পার্টনার আছে, নেটওয়ার্ক কানেক্ট করা আছে। কোন অ্যাপস তো শো করতেছে না। একটা অ্যাপ শুরু করে দেখান যে এটা এই কি যেখানে অ্যাপস। ক্লিক করেন তাহলে অ্যাপস শো করবে। এই যে এটা হচ্ছে আমার অ্যাপ স্টোর, ঠিক আছে? কিছু আছে প্লে স্টোর, এটা আবার গ্যালাক্সি স্টোর। এগুলো সব অ্যাপ, ঠিক আছে? ক্লিক করলে আপনি দেখতে পাবেন। তারপর হচ্ছে পার্টনার পাবলিশার লিস্ট। এই জিনিসটা আসলে মানে প্রয়োজন নাই, এটা অ্যাডভান্স জিনিসপত্র আসলে দেখে আর লাভ নাই। বাট তারপর আমরা দেখেন এই যে অ্যাড ম্যানেজার থেকে ব্র্যান্ড সেফটি এন্ড সুইটেবিলিটি, এখানে ক্লিক করলে আপনি এই অপশনটা পাবেন আর কি, ঠিক আছে? এখানে ক্লিক করলাম যে পার্টনার পাবলিশার লিস্ট। এখানে ক্লিক করলে আপনি কোন পাবলিশার লিস্টে রয়েছেন দেখেন। 76,000 পাবলিশার আছে, অ্যাপস আছে যেগুলোর সাথে মেটার পার্টনারশিপ আছে। ফেসবুক ইনস্টিম ভিডিও 1.766 মিলিয়ন, 1.7 মিলিয়ন ফেসবুক পেজ বা সামথিং, এগুলোতে তারা অ্যাড দেয়। 2.2 মিলিয়ন প্লাস ফেসবুক ইনস্টিম শর্ট ভিডিও দেওয়ার ইয়ে আছে। দেখি কি এগুলো। ফেসবুক পেজ আর কি, মেবি দেখি। What the hell is going on? 5 মিনিট ক্যাপ একটা পেজ 29 মিলিয়ন ফলোয়ার্স। ফেসবুক পেজ এগুলো, ওকে? এত মানে এই পেজের ভিতরে আইডিয়া আপনি একটা শুরু করতে পারবে চাইলে। আপনি চাইলে ওদেরকে মার্ক করে ব্লক লিস্টে ফলো রাখতে পারবেন। হ্যাঁ, যে তাদেরকে আমি তাদের পেজে তাদের কোনো ভিডিওতে আমি অ্যাড দেখাবো না, চাইলে আপনি ব্লক করে রাখতে পারবেন। বাট আমরা তো ইউজুয়ালি এটা করি না, তাই না? ওকে, সো ইনভেন্টরি ফিল্টার এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনি চাইলে পড়তে পারেন। হ্যাঁ, কন্টেন্ট টাইপ এক্সক্লুশন, এক্সক্লুড অল লাইভ ভিডিওস ফ্রম ফেসবুক ইন স্ট্রিম ভিডিও। আপনি কোনো লাইভের মধ্যে যদি অ্যাড চালাইতে না চান তাহলে এটা ক্লিক করতে পারেন, বাট আমরা ইউজুয়ালি এগুলো ক্লিক করি না। আচ্ছা, যেটা বুঝাতে চাইতেছি সেটা দেখেন যে ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই চারটা প্ল্যাটফর্ম। অডিয়েন্স নেটওয়ার্ক হচ্ছে অ্যাপস, ঠিক আছে, অ্যান্ড ওয়েবসাইট, ওদের সাথে ফেসবুকের কানেকশন আছে, ওইখানে ফেসবুক অ্যাডগুলো শো হয়, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ওইগুলো তো আমি সিলেক্ট করে করে রেখে কি করতাম, বুস্টিং করতাম। এখান থেকে কি বাদ দেওয়া যায় বা বিশেষ কোনো কি? হুম। এখন দেখেন আমরা একটু ইনডেপথে বুঝি জিনিসটা। কয় টাইপের প্লেসমেন্ট ফিড আছে, স্টোরি এন্ড রিলস আছে, ইন স্ট্রিম অ্যাডস ফর ভিডিওস এন্ড রিলস। এটা কি? আচ্ছা, ইন স্ট্রিম অ্যাড মানে হচ্ছে ভিডিওর উপরে যে একটা চলে আসে, আচ্ছা আচ্ছা, মানে যে কোনো একটা ভিডিও দেখতেছে এর উপরে। এর উপরে অ্যাড চলে আসে। আর ইন স্ট্রিম আর রিলস এর মধ্যে দেখেন যখন রিল দেখতেছেন নিচে দিয়ে ছোট করে দেখবেন অ্যাড আসতেছে একটা, ঠিক আছে? এখন রিলস দেখতেছেন, খেয়াল করেন নাই? হ্যাঁ ঠিক আছে। রিল আর দেখতেছেন। ওই যে ইনস্ট্যান্ট অ্যাডসটা আছে ফেসবুকে, আপনার ভিডিও দেখতেছেন ওর মধ্যে দিয়ে ঢুকাই দেবো এটা। হুম। আর সার্চ রেজাল্ট, আপনি যখন কিছু সার্চ করতেছেন একটা শো করবে। একটা শো করবে, ঠিক আছে? সুপার প্লাস যদি অডিয়েন্সের ভিতরে থাকে, যেমন আপনার প্রোডাক্ট আপনি যে অডিয়েন্স টার্গেটিং রেখেছেন ওই টার্গেটের ভিতরে বলে চার্জ করুন, তাহলে হাজার হাজার চার্জ আছে, কত বিলিয়ন বিলিয়ন চার্জ করতেছে আজকে দিনের ভিতরে ফেসবুকে। সব কি আমার শুরু করবো নি? না, সব তো শো করবে না। আইটেমের ডিফারেন্ট, আমি যে Targeted ক্যাটাগরিতে audience- অডিয়েন্সটা যে সেট করছি এর ভিতরে যে ওই অডিয়েন্স যখন সার্চ করবে তাদের কাছেই যাবে আর কি।
ক্লিয়ার। আচ্ছা, ফিডের মধ্যে কত টাইপ আছে দেখেন। ফেসবুক ফিড আছে, যেটা সবচাইতে পাওয়ারফুল এবং সবচাইতে কেনাকাটা এখান থেকেই হয়। কি এটা বলছেন? ফিডেস নিউজ ফিড আর কি, হোম ফিড। যখন ঢুকতেছেন হোম, আপনি যখন প্রোডাক্ট কিনছেন, মোস্ট অফ দ্য টাইম কোন জায়গা থেকে অ্যাড থেকে প্রোডাক্ট কিনছেন? হোম পেজ থেকে। সো হোম পেজটা সবচাইতে বেশি পাওয়ারফুল ফেসবুকে, ঠিক আছে? এটা তো ডাইরেক্ট শো করতেছে। হ্যাঁ। আর প্রোফাইল ফিড, দেখেন একজন প্রোফাইলে ঢুকছেন, ঘাটাঘাটি করতেছেন, ঠাস করে শেয়ার চলে আসবে। চলে আসে। প্রথম সন্দেহ থেকে যেতেন, কি রে ওই কিরে পোস্ট করছে নাকি, তাই না? মানে একজন প্রোফাইলে ঢুকলে আমরা কি করতে চাই, ওই কি কি পোস্ট করছে এগুলো দেখতে চাই, তাই না? এখন আমি হুট ধরেন করে এক্সাম্পল দেখি, আপনার আইডিতে ঢুকলাম, হ্যাঁ আইডিটা চেক করার জন্য যে কি কি পোস্ট হ্যাঁ, করে, ঠাস করে হঠাৎ করে net এটা এসে দিয়ে পড়ছে, দেয়। স্পন্স লেখা আছে বোঝার মতো। হ্যাঁ, এটা আগে করতো না, ঠিক আছে? ফাইজলামি এখন শুরু কথা করছে। হচ্ছে ফেসবুকে যত জায়গাতে অ্যাড দেখাইতে পারে তারই তো লাভ, সে তো টাকা কামাইতে পারতেছে সবাই, এটা শুধু ফেসবুক না। তারপরে নোটিফিকেশন যে আসে না, ওয়ান ওয়েট দেখাই দেয়, বুঝছেন? আচ্ছা, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রামে যখন চাইতেছেন ইনস্টাগ্রাম ফিডের মধ্যে অ্যাড দেখা যায়। আর এটা হচ্ছে প্রিভিউ, এই জিনিসটা। ফিট হয়তো বুঝতে পারছেন, ফিট তো মানে একদম ডাইরেক্ট হোম পেজ অ্যাড হয়, এটা তো নিউজ ফিট। ইনস্টাগ্রাম প্রোফাইল ফিডও সেম ভাবে অ্যাড দেখা যায়। ফেসবুক মার্কেট প্লেস, ঠিক মার্কেট আছে? প্লেসে অ্যাড দেখাবে এটা। হুম হুম। ফেসবুক ভিডিও ফিড, ভিডিও ফিট মানে ডাইরেক্ট। ফেসবুক ভিডিও ফিড, ভিডিওতে যখন যান, কয়েকটা ভিডিও দেখতেছেন, পরে দেখেন একটা অ্যাড আসছে, ঠিক আছে? তারপর হচ্ছে ফেসবুক রাইট কলাম, ডেস্কটপের মধ্যে দেখা যায় শুধু। পিসির মধ্যে যখন যাইতেছেন, যাই একটু পিসিতে, এদিকে অ্যাড চলতেছে, ঠিক আছে? এটাই এটাই। এগুলোকে বলা হচ্ছে রাইট কলাম। আচ্ছা, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম এক্সপ্লোর। ইনস্টাগ্রাম এক্সপ্লোর মানে হচ্ছে আপনি কোনো কিছু সার্চ করলেন, সার্চ করে যখন কোনো একটা ছবি ও ভিডিওর মধ্যে ঢুকলেন, তখন এক্সপ্লোর করতেছেন, তখন আপনার সামনে অ্যাড আসবে। আর এক্সপ্লোর হোম, যখন আপনি সার্চ করতে যান, তখন দেখবেন এরকম ভাবে যে মাঝখান থেকে একটা অ্যাড দেখাইতেছে। ওকে। মেসেঞ্জার ইনবক্স, মেসেঞ্জার অ্যাড তো দেখা যায়, সেটা তো দেখাইলাম। আর বিজনেস এক্সপোর্ট, এটা আমাদের কান্ট্রিতে অ্যাভেলেবেল নাই, সেটা আসলে কি জিনিস আমি আদৌ জানি না, ওইভাবে রিসার্চ করি নাই। আচ্ছা, স্টোরিজ অ্যান্ড রিলস, ফেসবুক ইনস্টাগ্রাম স্টোরি, মেসেঞ্জার স্টোরি অ্যান্ড ফেসবুক রিলস, এগুলোর মধ্যে অ্যাড দেওয়া যায়। আপনি চাইলে এগুলো ডিসলিট করে দিতে পারবেন। ইনস্টাম অ্যাড মানে হচ্ছে অ্যাড অন ইনস্টাম ভিডিও, অ্যাড অন ফেসবুক রিলস। এই দেখেন, এই যে একটা রিল দেখতেছেন, নিচে ছোট করে অ্যাড দেখাইতেছে। ওকে। সার্চ রেজাল্ট, ফেসবুক সার্চ এন্ড হচ্ছে ইনস্টাগ্রাম সার্চ, ওটা দেখেন। আর মেসেঞ্জার স্পন্সর্ড মেসেজ, এই যে স্পন্সর্ড মেসেজ, অ্যাওয়ারনেস অবজেক্টের মধ্যে অ্যাভেলেবেল না। আচ্ছা, অ্যাপ এন্ড সাইট, অডিয়েন্স নেটওয়ার্ক ভিডিও, রেওয়ার্ডেড ভিডিওস এন্ড নেটিভ ব্যানার সামথিং। ব্যানার অ্যাড কি জিনিস সেটা এখন বুঝবেন না, সেটা গুগলে গেলে আরো ভালোভাবে বুঝবেন। আচ্ছা, বিভিন্ন গেমিং সেক্টরে, বিভিন্ন গেমিং বা বিভিন্ন বিভিন্ন অ্যাপস এর মধ্যে, অ্যাপস এর মাধ্যমে এটা কি ওই যে অডিয়েন্স সাইড থেকে আসে? অডিয়েন্স নেটওয়ার্ক যদি সিলেক্ট করেন তাহলে এখান থেকে আসবে। এখন আসেন, আমি আরো ভাবছি এটা গুগল থেকে করে, নট ফেসবুক। গুগল থেকে মোস্ট, গুগল থেকে বেশি। গুগল ছাড়া যে নাই তা না, গুগল ছাড়া গুগলে ম্যাক্সিমাম অ্যাপস গুলো কি করে, হুম, অ্যাপস এর ভিতরে যে বিভিন্ন অ্যাড প্রমোট করে। গুগলে বেশি, বাট অন্যগুলোতে নাই, অন্যগুলো তো আছে। তো এত এত যে ফেসবুক, এত যে প্লেসমেন্ট, সবচেয়ে পাওয়ারফুল প্লেসমেন্ট হচ্ছে ফিড। কি? নিউজ ফিড। ফিড, ভিডিও ফিড অথবা নিউজ ফিড। নিউজ ফিড প্রথম, এরপর হচ্ছে ভিডিও ফিড, ঠিক আছে? আমি ফেসবুক আসলে ভিডিও দেখি না তেমন, রিলস টিলস ছাড়া। আমার ভিডিও সব ইউটিউবে দেখা হয়, ঠিক আছে? সো ফিড, ফিড সবচেয়ে বেশি পাওয়ারফুল। এরপর হচ্ছে রিলস আছে, রিলসের মধ্যে ad দেখা যায়। তো এখন আপনি বুঝছেন কোন জায়গাতে আসলে কোন কোন জায়গাতে ad দেওয়া যায়। আপনার যখন প্রোডাক্টটা আসবে, আপনি তখন স্ট্র্যাটেজি মেক করবেন যে আসলে
কোন জায়গাতে আমি অ্যাডটা দিতে পারি। আপনি চাইলে শুধু রিলসের মধ্যে অ্যাড দেখাইতে পারেন, আপনি চাইলে শুধু হোম ফিডে অ্যাড দেখাইতে পারেন, আপনি চাইলে শুধু স্টোরিতে অ্যাড দেখাইতে পারেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা আগে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতাম, ঠিক আছে, কিন্তু এখন আমরা কি করি, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটা সিলেক্ট করে দিই। Okay? তাহলে হয় কি, আগে তো প্লেস ম্যানুয়ালি সেট করতাম, এখন কি অ্যাডভান্স দিলে হবে? ওটা দিয়ে ওরা নিজেদের মতো কি করবে? look at that, তো আগে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ছিল না, এখন ফেসবুক অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট নিয়ে আসছে। এন্ড ফেসবুক বলতেছে যে ভাই তুমি দায়িত্ব আমার কাছে দিয়ে দাও, আমরা আমাদের মতো করে সাজায় গুছায় অ্যাড দেখাবো, মানুষ যেখানে বেশি অ্যাড দেখতে চায় ওখানে দেখাবো, যেখানে দেখতে চায় না ওইখানে দেখাবো না, এটা করে আর কি। at the end of everything I would recommend যে আপনি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দেন, আর যদি কখনো মনে হয় ম্যানুয়াল দিতে আপনি দিতে পারেন, আপনার পছন্দ মতো যে কি কি দেখাবে ওগুলো বাট আমরা এখন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ইউজ করি। ওকে, বাট বিশেষ করে আপনি যখন সেলস ক্যাম্পেইন চালাইতেছেন তখন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দিয়ে দেন। ওদের দায়িত্ব সেলস আনতে দেওয়ার, কিভাবে আর আনবো যদি ওরা ভালো জানে। হ্যাঁ, যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয় তখন আপনি ম্যানুয়ালি দিয়ে দিতে পারেন, যে ভাই শুধু ফিডের মধ্যে দেখাও, স্টোরিতে ভিডিওতে দেখাও, সব জায়গায় দেখানো দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি প্লেসমেন্ট নিয়ে কাহিনী আর কি। আচ্ছা, তাহলে অ্যাডের মধ্যে যাই। অ্যাডের মধ্যে গেলে আসলে বেসিকটা বুঝি, যেটা বাকি থাকবে এটা পরে। কত ভাবে আসলে একটা সিলেক্ট করা যায়, তো দেখেন পার্টনারশিপ এড এটা কি জিনিস, এটা লাগবে না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি সিলেক্ট করে থাকে সিলেক্ট করে দিলেন। অ্যাড সেটআপ, হ্যাঁ, অ্যাড সেটআপে আসার পরে আমরা কয়টা অপশন পাইতেছি, তিনটা অপশন, ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। এটা এটা আরেক জিনিস। লাস্টেরটা কি? ও দুটো মোটামুটি জানি না। ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ অর্থাৎ আপনি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স যেটাকে বলে আর কি, একটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে রাখবেন, ওইটা পরবর্তী আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আর ওইটা সেলস ক্যাম্পেইনের জন্য আর কি। ঠিক আছে, ক্রিয়েট অ্যাড মানে এর তৈরি করা, ক্রিয়েট অ্যাড মানে এখান আপনি থেকে এর তৈরি করা, অ্যাড ক্রিয়েট করবেন, ফেসবুক পেজে ওইটা দেখাবে না, আর ফেসবুক পেজের ফিডে দেখাবে না, আর ফেসবুক পেজে যখন নোটিফিকেশন আসতেছে তখন আপনি কিন্তু দেখতে পারতেছেন, এবং যখন কেউ কমেন্ট করতেছে আপনি মেটা বুঝেছি এটা কিন্তু কমেন্ট আসবে, ওখান থেকে কমেন্ট দিতে পারবেন। পোস্ট হইতেছে ফেসবুক পেজে, কিন্তু এটা হোম ফেসবুক পেজের যে ফিড আছে ওখানে শো করবে না, ওখানে শো করবে না। ঠিক আছে, সো সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারোসেল অ্যাডস, কালেকশন অ্যাড, এই তিনটা ফরম্যাট। ওকে, কালেকশন অ্যাডটা দেওয়ার জন্য দেখেন ক্রিয়েট ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, স্টোর ফ্রন্ট এটা বেশি জনপ্রিয়। নেক্সট, আমি লিস্ট ক্লিয়ারলি বুঝি নাই। আচ্ছা, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অনলি ফর প্রোডাক্টের জন্য, আপনার যখন প্রোডাক্ট না থাকে তাহলে আপনি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড দিতে পারবেন না। ওকে, মানে কালেকশন অ্যাড যেটা বলে, কালেকশন অ্যাডটা আপনি ক্যাটালগ মানে ওটা ছাড়া, মানুষ কেন দেয়, কালেকশনটা কেন দেয়? ই কমার্সের জন্য। কালেকশন অ্যাডের ফরম্যাটটা দেখছেন না, একটা ছবি থাকে উপরে বা একটা বড় ভিডিও থাকে, নিচে দিয়ে আরো অনেকগুলো ইমেজ থাকে, ওটাতে ক্লিক করার পরে আরো একটা বড় স্ক্রিন ওপেন হয় যেখানে শুধু প্রোডাক্টগুলো দেখা যায়। ইটস কালেকশন রেট, সিঙ্গেল ভিডিও আর কোরাল ক্যারুসেল, ক্যারোসেল অর্থ কি জানি? ক্যারুসেল অ্যাড হচ্ছে যেটা পাশাপাশি দেখা যায়। ঠিক আছে, তো আমরা একটা সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড ক্রিয়েট করি, চলেন ধরেন সিঙ্গেল ইমেজ অর ভিডিও
দেওয়ার পরে এখানে আপনি মানুষজনকে কোথায় নিয়ে যেতে চান। আচ্ছা, সিঙ্গেল ইমেজ অর ভিডিও। এরপর হচ্ছে ধরেন ডেস্টিনেশন সিলেক্ট করতে বলতেছে। মেসেজিং অ্যাপস, এরপর হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, সেট আপ ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে কি বলেন তো? তৈরি করা ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ মানে হচ্ছে ভিডিও অথবা ইমেজ, ইমেজ অথবা ভিডিও ভিডিও। অ্যাড ক্রিয়েটিভ মানে হচ্ছে অ্যাডের ছবি অথবা ভিডিও। ভিডিও ঠিক আছে, তো ধরেন এই জিনিসটা কারণ আমার বান্ধবীটা শেষ, মানে একটা জায়গা আছে ছিল না লাগে লাগে আমার তার জন্য বান্ধবীটা শেষ। চেঞ্জ করলাম চেয়ারটা তাইলে তো শেষ। এখনই চেঞ্জ করে ফেলে হবে, সমস্যা। আচ্ছা, পিরিয়ডটা মোটামুটি বুঝি বাট ওই দুটাই বুঝি না, টোটালি আইডিয়া নেই। এটা ভিডিওটা মোটামুটি আমি জানি, আইডিয়া আছে, বাট ওই দুটা কোনো আইডিয়া নেই। কোনটা? এটা ক্যারাজল প্লাস কালেকশন বুঝাই দিয়েছি। সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এখানে ক্লিক করার পরে ডেস্টিনেশন। ডেস্টিনেশন মানে হচ্ছে এই যে একটা কল টু অ্যাকশন বাটন থাকবে, যে এখানে ক্লিক করার পরে আপনাকে কোথায় নিয়ে যাবে, ওয়েবসাইট, এটা হচ্ছে ডেস্টিনেশন। আর উপরে কি লেখা আছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স হচ্ছে ওই যে আপনার তখন প্রোডাক্ট থাকবে, ক্যাটালগ থাকবে, তখন ওইখানে। আর ওয়েবসাইটে যাবে নাকি হোয়াটসঅ্যাপে যাবে নাকি মেসেজিং অ্যাপস, আপনি মেসেজিং অ্যাপস দিবেন, যে ফেসবুকে, ইনস্টাগ্রামে অথবা যে কোনো কোথাও সে আমাকে মেসেজ দিবে। ওকে, আসেন আবার ক্রিয়েটিভটা সেট আপ করি। যে সেট আপ ক্রিয়েটিভ ইমেজ আনি একটা। প্রাইমারি টেক্সট মানে হচ্ছে ক্যাপশন, যা লিখবেন, ঠিক আছে, যা লিখবেন ক্যাপশন আকারে থাকবে। আর হেডলাইন হচ্ছে আপনি, হেডলাইন মানে হেডলাইন মানে নিচে লেখা থাকবে যেটা নিচে লেখা থাকে। ডিসক্রিপশন মানে হচ্ছে হেডলাইন নিচে দিয়ে লেখা থাকে। ওকে, এবার আপনি মিডিয়াতে যান। মিডিয়াতে যাওয়ার পরে আপনাকে কিছু একটা সিলেক্ট করতে হবে। সো লেটস ধরেন আমরা এটা সিলেক্ট করলাম, ইন্টারভিউ ডিজাইন, ডান দিয়ে দেব, ডান। ওকে, অ্যাড মিউজিক। আপনার যদি স্টিল ইমেজ হয়, কোনো ছবি হয়, যদি কোনো ইমেজ না থাকে, তাহলে এখানে মেটা থেকে বা ফেসবুক থেকে অটোমেটিক একটা মিউজিক অ্যাড করে দিবে, যাতে মানুষ অ্যাটলিস্ট বোরিং না হয়। ঠিক আছে, আপনি যেটা আনসিলেক্ট করে দিতে পারেন অথবা সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে চাইলে আপনি আপনার পছন্দ মতো করে একটা মিউজিক সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, ইটস আপ টু দ্য ইউ। আচ্ছা, সো এক্সিস্টিং মেসেজ টেমপ্লেট, আমরা এজ ইউজুয়াল মেসেজ টেমপ্লেট যেভাবে সাজাই, আমরা এখানে ক্লিক করি। যেহেতু আপনি মেসেঞ্জার অ্যাড দিতেছেন, তাহলে আপনাকে একটা মেসেজ টেমপ্লেট বানাইতে হবে। ওকে, দেখেন আমার অনেক মেসেজ টেমপ্লেট বানানো আছে। এটা কিভাবে মেক করে মেসেজ টেমপ্লেট করে? আপনার এখানে ক্রিয়েট নিউ থাকবে। ক্রিয়েট নিউ থাকলে আপনি এখানে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই যে আমরা অটোমেটেড মেসেজ যেভাবে সেট করছিলাম, সেম প্রসেস। একটা ওয়েলকাম মেসেজ থাকবে, পরে কোয়েশ্চনগুলো থাকবে, এই যে কোয়েশ্চনগুলো, কোয়েশ্চন অটোমেটিক হয়ে যাবে এটা। কোয়েশ্চন চাপ দিলে আনসারটা অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এখানে দেখেন নতুন একটা অপশন নিয়ে আসছে মেটা, যে ফলো আপ মেসেজ। দেখেন কেউ আপনাকে মেসেজ পাঠাইলো, এই জিনিসটা একদমই নতুন, আমি এটা আজকে দেখলাম। ঠিক আছে, বুঝছেন, এই জিনিসটা প্রয়োজন ছিল আসলে। কি এটা মানে কি? ফলো আপ মেসেজ। আমরা বলছিলাম না ওই ক্লাসে যে আসলে যখন কেউ আপনাকে মেসেজ দিবে, মেসেজ দেওয়ার পরে প্রাইস কত, তারপর হারায় যায়। ঠিক আছে, তারপরও যদি কেউ আপনাকে, মানে এটা আরো আগে ছিল, বাট আমার কাছে আমি পাই না আর কি, অপশনটা আর আগে আসছে। আচ্ছা, তখন 2-3 দিন পরে কারো রিপ্লাই না থাকে, মানে মেসেজ দিয়ে হারায় গেল, তখন অটোমেটিক একটা ফলো আপ মেসেজ তার কাছে চায়, যে এনিথিং এলস ডু ইউ ওয়ান্ট টু নো দ্যাট, আপনি কি অর্ডার করতে চাচ্ছেন কিনা। অটোমেটিক্যালি এই মেসেজটা ওই কাস্টমারের কাছে চলে যাবে। আপনি কি অর্ডার করতে চাইতেছেন কিনা, ওটা সেট করে দিতে হবে।
এই যে এখান থেকে এই যে সেট করে দেবেন, একটা ফলো আপ মেসেজ চলে যাবে। ডেট দিয়ে দেবেন না, কত এই ওয়ান ডে, এই যে একদিন পরে মানে দিয়েছে। একদিন পরে অটোমেটিকলি মেসেজ চলে যাবে, ঠিক আছে? প্রাইসটা জিজ্ঞাসা যেখানে পর কোনো রেসপন্স দেয় না আর, ঠিক আছে, ওর কাছে মেসেজটা অটোমেটিক চলে যাবে একদিন পরে। তাই আর কি, আপনি আপনার মতো করে সুন্দর করে সাজাবেন, কোয়েশ্চেন করে এভাবে দেখা যাবে। এদিকে হচ্ছে প্রিভিউটা আর কি। আচ্ছা, এবার ধরেন আপনি আপনার মতো করে অ্যাড সেট করলেন, সেট করার পরে এখানে যদি ক্লিক করেন, দেখেন অ্যাডভান্স প্রিভিউ, ক্লিক করার পরে আপনি প্রিভিউ দেখতে পারবেন যে আসলে কোন জায়গা কোন থেকে কোন এরকম জায়গাতে দেখা আমার যাচ্ছে, কিটা দেবে। মানে আমার অ্যাডটা কোন জায়গা থেকে এরকম ভাবে শো করবে, সবগুলা প্লেসমেন্ট এখানে দেখা যাবে। এরপরে দেখেন এদিকে শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ার এ লিঙ্ক প্রিভিউ অন ডিভাইস, ঠিক আছে? শেয়ার এ লিঙ্ক, এটা যদি কারোর সাথে শেয়ার করেন তাহলে সেই অ্যাডের প্রিভিউটা দেখতে পাবে এই লিঙ্কে ক্লিক করে। ক্লায়েন্টের বিষয়ে এটা কি যে হ্যাঁ, যেভাবে আপনার এডগুলো হয়ে যাবে, আপনার একটু এভাবে যাবে। এই অথবা প্লেস। সেন্ড নোটিফিকেশন টু ফেসবুক আইওএস অনলি, আইফোনের মধ্যে শুধু এই ফিচারটা আছে। আমি যখন ক্লিক করি তাহলে দেখেন আমার আইফোনে একটা নোটিফিকেশন আসবে, ঠিক আছে? তাহলে ওই নোটিফিকেশন ক্লিক করে আমি দেখতে পারবো যে অ্যাডটা কেমন দেখাইতেছে। এই দেখেন একটা নোটিফিকেশন আসছে, ইউর অ্যাড জাস্ট রেডি। এখানে ক্লিক করলে এই যে অ্যাডটা প্রিভিউ করতে পারতেছি মোবাইল থেকে। জাস্ট ওয়ান কি হুম একটাই দিতে গেছে। হুম হুম মোবাইল থেকে আমার একটা কিরকম দেখাবে এটা দেখাইতেছে। এখনো তো আমি একটাই দিছি, আমি আমার যেরকম দিতাম এরকম দেখা যেত, বুঝতে পারছেন? ক্লিয়ার। আমি যদি পাবলিশ করি নাই, আমি জাস্ট প্রিভিউ দেখতেছি, বুঝছেন? এই আর কি। এই জিনিসটা পুরো ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের কাজ করলে ভাই আপনার আপনার যে পার্টনার থেকে আপনি পার্টনারকে দেখাইতে পারেন, পার্টনারকেও দেখাতে পারবেন। মানে আরেকজনকে দেখানোর জন্য আর কি, ঠিক আছে? আর ফেসবুকের নোটিফিকেশন যাদের যাদের আইফোন আছে এবং তারা পেজের অ্যাডমিন সবার কাছে চলে যাবে অটোমেটিক, ঠিক ওটা আছে? যারা যারা অ্যাডমিন আছে, এবং যারা আইফোন ইউজ করে, আইফোন না হলে হবে না। আইফোন বলতে মানে আইফোন আমার আইফোন তো হাজার হাজার মানুষ আছে, কার কাছে যাবে বল? যারা পেজের অ্যাডমিন তাদের কাছে যাবে যদি আইফোন থাকে। আইফোন না থাকলে যাবে না। না, ক্লিয়ার। এখানে আমি একটা আপনাকে বিষয় বলি, আপনি তো ফোন ইউজ করতেছেন, আপনি অ্যান্ড্রয়েডের বদলে আইফোন ইউজ করেন, দেখবেন আপনার লাইফে অনেক কিছু ইজি হয়ে যাবে এবং সবসময় একটা প্রায়োরিটি পাবেন সব জায়গাতে। আইফোনের ইউআই অনেক অপটিমাইজ থাকে, ঠিক আছে? আপনি অ্যান্ড্রয়েডে অনেক লেকিংস থাকে, আইফোনে কোনো লেকিংস নেই। আইফোনের যে সবগুলো অপটিমাইজ থাকে, অ্যাপ স্টোরে হাবে যাবে অ্যাড দেওয়া যায় না, মানে অ্যাপ, সব অ্যাপ অ্যাপ স্টোরে পাবেন না, ঠিক আছে? অ্যাপ স্টোরে অ্যাপ পাবলিশ করা অনেক কষ্টকর, কষ্টকর মানে হচ্ছে অনেক ভালো অ্যাপস পেতে হয়, হ্যান তেন একটু ডেভেলপ করে ছেড়ে দিলে পারতেন না, ঠিক আছে? সেই জন্য আমি রিকমেন্ড আপনি আইফোন ইউজ করেন, অনেক বেটার হবে। আপনি 15 16 ইউজ করলেন, আপনি 13 ইউজ করেন, 12 ইউজ করেন, ঠিক আছে? অনেক বেটার হবে। এই দেখেন অনেক সময় অনেক অ্যাপস আগে অ্যাপ স্টোরে আসে, আর আইফোনে আসে, পরে অ্যান্ড্রয়েডে আসে। তারপরে দেখেন এই ফিচারটা শুধু আইফোনের জন্য, অ্যান্ড্রয়েডের জন্য না। কজ হচ্ছে তারা আইফোন করে প্রায়োরিটি দেয়, আইফোন জিনিসটা অনেক অপটিমাইজ, ঠিক আছে? আমি জানি না আপনারা কি বুঝাইতে পারছি, আমি ইউজ করতেছি, আমি বুঝতে পারতেছি এবং আমি অনেক ভাবে খেয়াল করেও দেখছি, রিসার্চ করেও দেখছি। আচ্ছা, বাদ দেন। এরপর হচ্ছে ধরেন এই দেখেন ক্যারোসেল অ্যাড, দেখেন ক্যারোসেল অ্যাড, ক্যারোসেল অ্যাডে আসার পরে ডেস্টিনেশন তো সিলেক্ট করলেনই, বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হলে মেসেজ ক্যাম্পেইনের ডেস্টিনেশন সিলেক্ট করা লাগে না। এই ফিচারগুলো নতুন নিয়ে আসছে, যে আগে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে এত সুন্দরভাবে ডেস্টিনেশন সিলেক্ট করা যাইতো না, এখন নতুন করে নিয়ে আসছে আর কি। তো দেখেন ক্যারোসেল কার্ডস, আপ টু 10টা কার্ড বা 10টা ইমেজ আপনি শো করতে পারেন পাশাপাশি। কয়টা ইমেজ?
10টা 10টা ইমেজ আপনি পাশাপাশি শো করে দিতে পারবেন। So, আমরা অ্যাড কার্ডসে ক্লিক করি, অ্যাড ইমেজে ক্লিক করি। ভিডিও হলে কটা? একটাই? ভিডিও না, ভিডিও 10টা, 10টা ভিডিও বা ছবি 10টা, ভিডিও যেটা আনেন বা 10টা। এভারেজ করে দিতে পারবেন? হুম, মিক্স করা যাবে মিক্স না, করে যাবে না? অনলি ইমেজ অর ভিডিও? অনলি ভিডিও, মিক্স করা যাবে না। আচ্ছা, এক্সাম্পল দিন। যেমন আমরা এখানে গেলাম, এখানে আমরা অনেকগুলো ইমেজ সিলেক্ট করবো, আমি 6টা সিলেক্ট করছি, ওকে, আমি আরো 4টা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, ধরেন আমি 4টা সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে আচ্ছা, আমি একটা কিছু লেখা তো দেখি। হুম, আচ্ছা, এখানে একটা প্রিভিউ দেখাইতেছে যে ইনস্টাগ্রাম এইভাবে শো করে। ঠিক আছে, ফেসবুকেরটা পাশাপাশি শো করে, ফেসবুক ফিডটা আসতেছে না আপাতত। ফেসবুক দেখাই দিয়েছে না? আচ্ছা, বাদ দেন, না দেখে কোনো সমস্যা নাই, আপনি জানেন পাশাপাশি তো করে ফেসবুকে, হ্যাঁ পাশাপাশি এভাবে করে। টান দিয়ে নিতে হয়। হুম হুম। আচ্ছা দেখেন, এখানে প্রাইমারি টেক্সট বা ক্যাপশন একটাই হবে। ঠিক আছে, একটা ক্যাপশন সবগুলো ইমেজে শো করবে। কল টু অ্যাকশন যেটা দিবেন, যে কোনো একটা দিবেন। সেন্ড মেসেজ হলে সেন্ড মেসেজ, আর সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ হলে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। ওকে, আচ্ছা, কল টু অ্যাকশন নিয়ে একটু কথা বলি। কল টু অ্যাকশন আসলে কেন দেয়? মানে ধরেন আপনি কোন জায়গায় মেসেজ গুলো করবেন, তাই তো? না না, ফেসবুকে চাই, এই যে এটাই তো স্পন। ধরেন এই একটা ভিডিও আমার কাছে আসলো, আমি এই পুরো ক্যাপশনটা পড়লাম, যদিও স্প্যানিশটা কিতে লেখা বাদ দেন, ক্যাপশনটা পড়লাম, ভিডিওটা দেখলাম, হেডলাইনটা পড়লাম, এই যে কাস্টমার, এরপর আমার কাজ কি? কাজ হচ্ছে ওনার সাথে কথা বলা প্রোডাক্ট না সম্পর্কে। না, কাজ হচ্ছে এনে ক্লিক করে ওয়েবসাইটে যাওয়া, বা এনে ক্লিক করা মেসেজ করা, মানে কাজ হচ্ছে জাস্ট কল টু অ্যাকশন বাটনটাতে ক্লিক করা। এটা মেসেজ হইতে পারে, এটা হ্যান ত্যান অনেক কিছু হইতে পারে। কল, ঠিক আছে, সো এই জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। হোয়াটসঅ্যাপে মেসেজ হতে কল পারে। টু অ্যাকশন দিয়া মানে কি করে, আমরা মানুষজন একটু ধাক্কা দেয় যে ভাই কিনেন আপনি, মানুষজন একটু কি দেয়, ধাক্কা দেয় যে ভাই আপনি কিনেন। সো কল টু অ্যাকশন জিনিসটা থাকতেই হয়, এটা ম্যান্ডেটরি। ওকে, একটা তো সিলেক্ট করতেই হবে, আমি তো রেডি হবে না এটা। সিলেক্ট তো করাই লাগবে, বাট তারপরে কল কিছু টু আগে। অ্যাকশনটা কেন প্রয়োজন এটা আপনাকে বুঝাইলাম আর কি। এখন দেখেন অনেকগুলা কল টু অ্যাকশন আছে, আর নো বাটনও আছে। দেখেন গেট ডিরেকশন, নো বাটন মানে কি? মানে তাহলে কোনো কোয়ালিটি দিল না, কোনো বাটন থাকবে না, শুধু ভিডিওটা শুরু করলো তাই? এটা তো আমরা দিব না। ঠিক আছে, এটা তো একটা বাটন দিব অবশ্যই। তো গেট ডিরেকশন মানে হচ্ছে লোকেশন, গেট ডিরেকশন মানে কি লোকেশন। আর গেট কোড যদি সিলেক্ট করি তাইলে গুড মানে কি? ওয়েবসাইট। আচ্ছা ধরেন এখানে 2 ট্যাবের কল টু অ্যাকশন আছে, 3 ট্যাবের। প্রথম হচ্ছে মেসেজ, তৃতীয় হচ্ছে ফর্ম ফিল আপ, তৃতীয় হচ্ছে ওয়েবসাইট। ফর্ম ফিল আপ মানে তো একটা ফর্ম ফিল আপ মানে তোমার নাম ঠিকানা দিয়ে করে এটা ফর্মের জন্য। এটা এটা কিসের জন্য? এটা কোনটা? এটা কোন অ্যাকশন? আচ্ছা, লার্ন মানে ওয়েবসাইটে যাও। না এটা যে কোনো কিছুর জন্যই। ঠিক আছে, ধরেন আপনার ক্যাম্পেইন অবজেক্টিভের উপর ডিপেন্ড করে। আপনার ক্যাম্পেইন অবজেক্টিভ যদি হয় ধরেন মেসেজ, ঠিক আছে, ওই যে এঙ্গেজমেন্ট থেকে মেসেজ সিলেক্ট করলেন, তাহলে আপনি অবজেক্টিভ হিসাবে শুধু সেন্ড মেসেজ না, অনেক কিছু অর্ডার নাও দিতে পারেন। আচ্ছা আমরা একটু সিলেক্ট করে আসি। এনগেজমেন্ট দিলে এঙ্গেজমেন্ট থেকে অন ইউর এড না দিয়ে আমরা মেসেজিং ডেস্টিনেশন দিলাম, মানে মেসেঞ্জার। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে গেলাম, যাওয়ার পরে কল টু অ্যাকশন বাটন, সেট আপ ক্রিয়েটিভ মিডিয়া,
দেন নেক্সট, ডান। আচ্ছা, সেন্ড মেসেজ স্বপ্ন, দেখেন স্বপ্নও দিলাম তাও মেসেজই আসতেছে, ঠিক আছে। গেট কোড দিলাম তাও মেসেজই আসতেছে, আমরা যে মেসেজিং ক্যাম্পেইন করছি মেসেজ ক্যাম্পেইন সিলেক্ট করছি এই জন্য। তো আপনি ক্যাম্পেইন যেটা সিলেক্ট করবেন তখন আপনি ওইটা যদি দিতে অন পারবেন। এর এড দিতাম তাহলে কি হতো? অন এড দিয়ে তো ভিডিও ভিউ অথবা পোস্ট এঙ্গেজমেন্ট এগুলোর জন্য। এটা তো আমরা জাস্ট ফটো দিচ্ছি। কারণ মেসেজিং ডেস্টিনেশন দিছি, সে আমাকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রাম আমাকে মেসেজ দিবে, ঠিক আছে। সো কল টু অ্যাকশন যে বাটনটা আছে, তিনটা জিনিস সেট আপ করা যায়। প্রথম হচ্ছে মেসেজ, এর হচ্ছে ফর্ম ফিল আপ। যদি আপনি ফর্ম ফিল আপ অ্যাড করেন তাহলে এবার আপনি এখান থেকে কল টু অ্যাকশন বাটন যেটাই চুজ করেন আপনাকে ফর্ম ফিল আপ মানে আপনি ওইটা নিয়ে যাবেন, ঠিক আছে। লাস্ট হচ্ছে ওয়েবসাইট। তো আপনি যদি সেলস ক্যাম্পেইন করেন, কি ক্যাম্পেইন, তাহলে শপ নাও অথবা অর্ডার নাও, শপ নাও অথবা অর্ডার নাও অথবা গেট অফার হইতে পারে। ওই জন্য গেট অফার, গেট আপডেট, গেট করেছে নাই, সেলস ক্যাম্পেইনে গেলে দেখাবে। অর্ডার নাও অথবা শপ নাও হচ্ছে সেলস ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইনের জন্য হচ্ছে আপনার মানে ইফেক্টিভ। বাট মেসেজ ক্যাম্পেইন হলে আমরা সেন্ড মেসেজ দেই আর কি, সেন্ড মেসেজ, দ্যাটস ইট। এবার যে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ এমন অর্ডার নাও দিলে তো আপনার সেন্ড মেসেজ মেসেজ যাবে। এটা মেসেজ ক্যাম্পেইনে। আর যদি আপনি এই যে ট্রাফিক ক্যাম্পেইন অথবা সেলস ক্যাম্পেইনে যান তাহলে শুধু ওয়েবসাইটের লিংক, আপনি যাই দেন ওয়েবসাইটের লিংক। এখন আপনি প্রোডাক্টের সাথে মিলাবেন যে আপনার কি সেল করতেছেন, ওইটার সাথে আপনার কোন কল টু অ্যাকশন বাটনের যে কথা এটা বেশি যাইতেছে। ওকে, ভিডিও কি 10টায় শুরু করে? 10টা করবে, 10টা করবে। আর একাধিক অনেকগুলো যদি আমি শুরু করতে চাই, 50টা ফটো, 50 টি শার্ট করা যায় না। আচ্ছা, এখানে গেট কোড দেন তাহলে হচ্ছে আপনার ডেস্টিনেশন হিসাবে আপনি ওয়েবসাইট দিতে পারেন। আচ্ছা, মেসেজটা মেসেজ দিলাম হচ্ছে গেট কোড। গেট কোড মিনিং কি এটা তো বুঝলাম না, গেট কোড দিলে কি কাজ হয়? কোড মানে হচ্ছে একটা মানে কোয়েশ্চন, আর মানে একটা কালেকশন করা হয় তেমন? একটা আস্ক করতেছে, কিছু রিকোয়েস্ট করতেছে আর কি, যে আমাদেরকে প্রাইসিং প্ল্যান দেন বা কিছু একটা, আপনার যে প্ল্যান আছে এটা আমাদেরকে বলেন, বিস্তারিত বলেন প্রোডাক্ট সম্পর্কে। কোড মানে হচ্ছে একটা রিকোয়েস্ট টাইপ, ঠিক আছে। সো লার্ন মোর, এখন দেখেন এটা ওয়েবসাইটের সাথে যায়, সেভ এটা ওয়েবসাইটে যায়, শপ নাও এটা ওয়েবসাইটের সাথে যায়, সাবস্ক্রাইব, অ্যাপ্লাই নাও, বুক নাও এগুলো আবার ফর্মের সাথে যায়, এগুলো ওয়েবসাইটের সাথেও যায়। তো আপনার সাথে দেখবেন কোনটার সাথে আপনার ভালো যাইতেছে, ওকে, কোন ক্যাম্পেইন, কোন কথাটা আপনার সাথে ভালো যাইতেছে। আর ইউজুয়ালি মেসেজ ক্যাম্পেইন হলে সেন্ড মেসেজ, আর সেলস ক্যাম্পেইন হলে শপ নাও অথবা অর্ডার নাও, আর যদি অফার টফার হয় তাহলে গেট অফার। এই চারটাই আমরা ইউজুয়ালি ইউজ করি আর কি। আই হোপ আপনি বুঝতে পারছেন। And আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে আসতেছে, ঠিক আছে। চার্জার নিয়ে আসেন না? চার্জার নিয়ে আসেন না? আমার কথা ছিল কিন্তু নামার সময় ভুলে গেছি। আমারটা নিয়ে আসি। হবে না মেবি, কেন হয় কি তো সামথিং ডিফারেন্ট। চাইনা দেখে, চাইনা দেখে শেষ করতে পারবো। এখানে ধরেন আপনাকে পিক্সেলটা বুঝতে হবে, তা ক্যারোসেলটা বুঝতে পারছেন। ক্যারোসেলটা ক্রিয়েট করলাম আমরা, ইমেজ আনি, কার্ড ইমেজ, ইমেজে ভিডিও যাই আনেন মাল্টিপল আনতে পারবেন, মিক্স করা যাবে না। আনার পরে প্রতি ইমেজের জন্য আপনি হেডলাইন আলাদা দিতে পারবেন, আলাদা ডিসক্রিপশন দিতে পারবেন। ওই যে এডিটে গিয়ে এখানে এডিটে গিয়ে ক্লিক করলেন, ঠিক আছে। আচ্ছা, আপনি এখানে একটা জিনিস লিখলেন যে 50%
কোনটা 50%, কোনটা 20%, এক্সাম্পল হিসাবে বললাম আমি। হ্যাঁ হইতে পারে। দিতে পারি, সমস্যা যদি নেই। মনে করেন যে সবকিছু এক, সব এক, তাহলে তাহলে হেডলাইনে অ্যাপ্লাই দিয়ে দেন। টু অল কার্ডস এখানে দিলে সবগুলা ছবির মধ্যে 50% চলে যাবে। অল বুঝছেন? কার্ডসে দিলে অল কার্ডস, অ্যাপ্লাই টু অল কার্ডস। ডিসক্রিপশন লিখলেন। যদি এটার জন্য সেপারেটলি হয় তাহলে তো ভালো। আর যদি দেখেন যে এই কথাটাই সবগুলোর সবার মধ্যে জন্য চলে যাবে, অল অ্যাপ্লাই কার্ড। টু অল কার্ডস দিলে কি সবগুলোর মধ্যে চলে যাবে। আমি ওটা দিলাম না আর কি। সো আপনি চাইলে ইমেজগুলো আবার আগে পরে করতে পারেন এভাবে, কোনটা আগে কোনটা পরে যাবে। ঠিক আছে? ভিডিও ক্ষেত্রেও সেম জিনিস। আচ্ছা, তাহলে বাকি রইল হচ্ছে কালেকশন অ্যাড। কালেকশন অ্যাডটা আমরা বুঝতে পারবো যখন আমরা ক্যাটালগ সেট আপ করবো। এটা আমরা এখন চাইলেও করতে পারবো না। ক্যাটালগ সেট আপ করা আমাদের ছাড়া। এখন ওয়েবসাইট মেকিং ইম্পর্টেন্ট মেবি। হুম। এখন আমাদের কাজ হচ্ছে ওয়েবসাইট মেক করা। ওকে, তার আগে চলেন আমরা একটু পিক্সেলটা বোঝার চেষ্টা করি। ওকে, মেটা পিক্সেলটা ফিগারটা দেয় কেন অনেকে? কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর যাইতেছে এটা আপনাকে ট্র্যাক করতে পারতে হবে। ঠিক আছে? আপনার ভিজিটর কোথ থেকে আসতেছে, ফেসবুক থেকে আসতেছে নাকি অর্গানিক ভাবে আসতেছে, কিভাবে আসতেছে, এটা আপনাকে ট্র্যাক করতে পারতে হবে। সো এবং যে মানুষগুলো আপনার ওয়েবসাইটে যাইতেছে তাদেরকে আপনি আবার রিটার্গেটিং করতে চাইতেছেন। ঠিক আছে, যে ভাই তুমি আমার ওয়েবসাইটে গেলা কিন্তু তুমি প্রোডাক্টটা কিনো নাই, কি সমস্যা ছিল, ওরা আবার এটা দেখানো যাবে। তাকে আবার অ্যাড দেখালেন। ফর ক্রিয়েটিভ, কিছু তো আগ্রহ, ইন্টারেস্ট আসে বিধায় তো আমাদের ওয়েবসাইটে গেছে, না তো চাইতো না। ফর ক্রিয়েটিভ কাস্টম অডিয়েন্স, ফর রিমার্কেটিং। রিমার্কেটিং বা রিটার্গেটিং একই কথা, যে যারা আমার ওয়েবসাইটে অলরেডি গেছে তাদেরকে আমি আবার টার্গেট করতেছি। ওইটার জন্য আমার পিক্সেলটা প্রয়োজন আছে। ফেসবুক ক্যাম্পেইন এন্ড অ্যাড অপটিমাইজেশন করার জন্য আমার ফেসবুক পিক্সেলটা প্রয়োজন। বুঝতে পারছেন? ফেসবুক ক্যাম্পেইন এর অপটিমাইজেশন করার জন্য আমার পিক্সেলটা প্রয়োজন। কারণ ফেসবুক তো এক্সপেরিমেন্ট করে। আমি যেটা বললাম যে ফেসবুকের মধ্যে মানুষজনের ক্যাটাগরি করা আছে। ঠিক আছে, যে ক্যাটাগরি 1 1 মিলিয়ন মানুষ, ক্যাটাগরি 2 তে 2 মিলিয়ন, ক্যাটাগরি 3 তে 5 লক্ষ, এভাবে করে করে সে ক্যাটাগরি করে রাখছে। আপনি যখন একটা দিতেছেন সে প্রতি টাইপের মানুষের কাছে একটা শো করতেছে। ক্যাটাগরি 1 এ 1000 মানুষকে একটা দেখাইব, ক্যাটাগরি 2 তে 1000 মানুষকে একটা দেখাইব। এখন কোন ক্যাটাগরির মানুষ বেশি কিনছে, কোন ক্যাটাগরির মানুষ বেশি এঙ্গেজমেন্ট হয়েছে জিনিসটার সাথে, তাহলে এটা বুঝতে পারবে যে এই মানুষটা আপনার কাস্টমার। ঠিক আছে? এখন মেটা এক্সপেরিমেন্ট করলো, অ্যাড শো করলো, তো মানুষজন আপনার ওয়েবসাইটে যাইতেছে কি যাইতেছে না, ভিজিট করতেছে কি করতেছে না, প্রোডাক্ট কিনতেছে কি কিনতেছে না, এটা যদি মেটা না বুঝতে পারে তাহলে কি সে পারফর্ম করতে পারবে? আপনার কাস্টমার কিছু চিনতে পারবে? পারবে না। তার জন্য ফেসবুক পিক্সেলটা প্রয়োজন। তো ফেসবুক পিক্সেলটা দিয়ে কি হয়, আপনার ওয়েবসাইটের সাথে ফেসবুকের একটা ভাব ভালোবাসার সম্পর্ক তৈরি করতেছে। বুঝতে পারছেন? একটা ভাব ভালোবাসা, একটা সম্পর্ক তৈরি করতেছেন পিক্সেলের মাধ্যমে। সো এই একটা কোড আমাদেরকে বসাইতে পারতে হয়। সো দেখেন, ফেসবুকের কিছু স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে। কি ইভেন্ট আছে? স্ট্যান্ডার্ড ইভেন্ট। যে সর্বপ্রথম হচ্ছে পেজ ভিউ। ঠিক আছে, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, পারচেজ, এই 5টা ইভেন্ট। এখন আসেন ইভেন্ট কি জিনিস। আচ্ছা ধরেন আমি ইউর ওয়ার্ড্রপ এই সাইটটাতে গেলাম, কি রে ভাই, ধ্যাৎ। ধরেন আমি ফেব্রি লাইফের ওয়েবসাইটে আসলাম, আসার পরে দেখেন এটা হচ্ছে হোম পেজ। এখানে সবগুলা প্রোডাক্টের একটা ক্যাটাগরি দেওয়া থাকে। এটা কি পেজ? হোম পেজ, তাই না? আচ্ছা, এখন আমার ধরেন এই টি শার্টটা ভালো লাগছে। এখন যখন আমি এই টি শার্টটাতে ক্লিক করব, এটা কিন্তু আর হোম পেজ না। এটা কি হোম পেজ?
না, এটা হচ্ছে প্রোডাক্ট পেজ। কি পেজ? প্রোডাক্ট পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ। কি পেজ? সিঙ্গেল প্রোডাক্ট পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, বা যেটাকে আমরা আবার বলি হচ্ছে ভিউ কন্টেন্ট। কি কন্টেন্ট? ভিউ ভিউ কন্টেন্ট, কন্টেন্ট। ফেসবুকের ভাষায় কন্টেন্ট মানে প্রোডাক্ট, কন্টেন্ট মানে কি? প্রোডাক্ট। প্রোডাক্ট। সো ভিউ কন্টেন্ট দিকে নিয়ে যায় জিনিসটাকে। সো প্রথমে কি করলাম? হোম পেজটা ভিজিট করলাম, তারপরে এখানে এই প্রোডাক্টটা ভিজিট করলাম, তারপর এখান থেকে যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে আমি সাইজটা সিলেক্ট করলাম, আমার সাইজ হচ্ছে এক্সেল, আমি এড টু কার্ডে ক্লিক করলাম, তাহলে কি হলো? আমার কার্ডে যুক্ত হয়ে গেল। কি সুন্দর অ্যানিমেশন দিছে, হ্যাঁ? কার্ডে যুক্ত হয়ে গেল। টু ওকে, পিস প্লাসে দিতে হবে, যদি আর পিস এক্সটেন্ড হয় সেটা আচ্ছা, প্লাসে। হ্যাঁ। তো ধরেন এবার আমি কি করলাম? এড টু কার্ট করলাম। এড টু কার্ট করার পরে আমি কার্ডে গেলাম, কার্ডে যাওয়ার পরে চেক আউটে ক্লিক করলাম, ইনসাইড বাংলাদেশ। ঠিক আছে, এবার যে পেজটাতে আসলাম এই পেজটার নাম হচ্ছে চেক আউট পেজ। কি পেজ? চেক আউট পেজ, চেক আউট পেজ। চেক আউট পেজে আসার পরে আমার উদ্দেশ্য কি? যে আসলে আমরা কেনার জন্য একদম শেষ পর্যায়ে চলে আসছি। কি পর্যায়ে চলে আসছি? শেষ কেন? পর্যায়ে। জাস্ট নাম ইনফরমেশন দিয়ে প্লেস অর্ডার ক্লিক করলে অর্ডারটা সাবমিট হয়ে যাবে, কনফার্ম অর্ডার। ঠিক আছে, সো এটা হচ্ছে একদম লাস্ট পর্যায়ে, আর এটাকে বলা হচ্ছে ইনিশিয়েট চেক আউট। কি চেক আউট? ইনিশিয়েট চেক আউট, ইনিশিয়েট চেক আউট, যে চেক আউট করার জন্য সে ইনিশিয়েটিভ নিচ্ছে, পদক্ষেপ নিচ্ছে, বা বিগিন চেক আউট, যে আসলে কিনা শুরু করছিল এমন কিছু। এটা একটা ইভেন্ট আর কি। তাহলে আমরা কয়টা ইভেন্ট পাইলাম? মানে এই যে একটা একটা পদক্ষেপ আমি নিতেছি, একটা একটা, এই যে প্রথম হোম পেজ ভিজিট করলাম, এটা একটা ঘটনা ঘটছে। কি ঘটছে? ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? যে ভাই আমি ফেব্রি লাইফের হোম পেজটা ভিজিট করছি, তারপর ভাল লাগছে, আমি একটু কাট, একটা প্রোডাক্ট ভিউ করছি, যেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট পেজ। তো এটা একটা ঘটনা, এটা একটা ইভেন্ট হয়ে গেল। কি ঘটনা? যে অমুকে অমুক প্রোডাক্ট পেজটা ভিউ করছে। এরপরে কি করছি? আমি এড টু কাট করছি, এটার একটা ইভেন্ট হলো, এটার একটা ঘটনা হলো। কি ঘটনা? যে সে এড টু কাট করছে, তারপরে সে চেক আউট পেজে আসছে, এন্ড কনফার্মে ক্লিক করলে সে অর্ডারটা কনফার্ম করে ফেললো। তাহলে ইভেন্ট কি জিনিস বুঝতে পারছেন? বুঝতে পারছি। এই যে আমরা একটা একটা স্টেপ নিতেছি, একটা একটা জিনিস করতেছি, এগুলোকে বলা হচ্ছে ইভেন্ট। একটা ওয়েবসাইটে গেলে ঠিক এভাবে হয়, আপনি শুরুতে কিন্তু ঠাস করে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন না। 5 স্টেপে গিয়ে আপনি পারচেজ করবেন। শুরু লাস্ট থেকে স্টেপে পারচেজ করতে পারবেন না, না, সবকিছু বোঝা হবে। প্রোডাক্ট প্রথমে সিলেক্ট না করলে। ফেসবুক প্রোডাক্ট সিলেক্ট, এড টু কার্ট আর ইনস্ট্যান্ট চেক আউট, ইনিশিয়েট পারচেজ। চেক আউট বা বিগিন চেক আউট, ওই যে নাম ধাম ইনফরমেশন যেখানে যায় দিই। ঠিক আছে, এখন আসেন কাস্টমারের কোয়ালিটি একটু বোঝার চেষ্টা করেন। একটা লোক আমার হোম পেজটা দেখে চলে গেছে, আরেকটা লোক হোম পেজটা দেখলো, দেখার পরে একটা প্রোডাক্ট প্রোডাক্ট ভালো দেখলো, লাগছে, সে প্রোডাক্টটাও দেখলো এবং সে চলে গেল। আরেকটা লোক হোম পেজ আসলো, প্রোডাক্টও দেখলো, একটু কাট করলো, তারপর সে চলে গেল। হ্যাঁ, এখন আপনার কাছে কোন লোকটা বেশি ইম্পর্টেন্ট? এড টু কার্ট। যে একটু কাট করছে, কারণ সে কেনার জন্য অনেক কাছে এবং তার কাছে প্রোডাক্টটা ভালো লাগছে বিধায় সে একটু একটু কাট কাট করছে। করতে গেছে। তাহলে এখানে কাস্টমার কোয়ালিটি বুঝতে পারতেছেন? জি। এর থেকেও বেশি কোয়ালিটিফুল জাস্ট ইনিশিয়েট চেক আউটে চেক গেছে, আউট। এবং যে পারচেজ করে ফেলছে তা পারচেজ করে ফেলছে, তাকে নিয়ে আপনি আবার অন্যভাবে খেলবেন, তাকে আপনি আপসেল করবেন, ক্রস সেল করবেন, ওটা পরে বলতেছি। সো যে পারচেজ করেছে সে আপনার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু পারচেজ করে ফেলছে তার তো কাহিনী শেষ। সবচেয়ে ঠিক আছে, আমি যে টাকা খরচ করলাম, আমার টাকাটা মানে কাজে লাগছে। কাজে লাগছে। ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি একটু কাট করে চলে গেল, অত পারচেজ কমপ্লিট করে নাই, দ্যাট মিন দের ইজ প্রবলেম। তাহলে ভাই তোমার কি সমস্যা? কেন প্রোডাক্টটা কিনো নাই তুমি? ঠিক আছে, এবার আমরা তাকে ডাইনামিক রিটার্গেটিং অ্যাড চালাই। কি টার্গেটিং? রিটার্গেটিং, ডাইনামিক। ডাইনামিক রিটার্গেটিং। মানে একটা হচ্ছে রিটার্গেটিং, আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিটরকে আমাদের প্রোডাক্ট দেখাই দিছি। তো ডাইনামিক রিটার্গেটিং হয়েছে যে লোক যেই প্রোডাক্টটা একটু কাট করছে তাকে ওই প্রোডাক্টটাই দেখায়। ঠিক আছে, সো সে
যাচ্ছে ধরেন আমি এই যে টি শার্টটা আমি একটু করে পরে আসলাম, কারণ আমি যখনই এখানে যাব, এখানে যেহেতু এটা আমি একটু কাট করছি, মানে এটা আমার পছন্দের একটা প্রোডাক্ট, হুম, বারবার দেখালে আমি কিনতেও পারি। এই দেখেন এই যে চলে আসছে, এই টি শার্টটা একটু করে করছি না, হুম। দেখেন এই টি শার্টটা একটু করে করছি না, ঢুকলাম ফিবিলিফের একটা আমার সামনে চলে আসছে, বুঝছেন? ক্লিয়ার এটা? এটা কিভাবে, এই একটা কিভাবে করতে হবে? এখন তারা কি করবে, আমি যখন রিল দেখতে যাব, আমি আসলে এই জন্য আসলে এই অ্যাড টু কাট করি না বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, কারণ জানি আমার উপর অ্যাড দেখাবে। আচ্ছা, এখন যখন আমি বিভিন্ন রিলস দেখতে যাবো, দেখবেন নিজেদের ছোট্ট করে দেখা যায়, বারবার আমার সামনে শুধু এই টি শার্টটাই দেখাবে সারাদিন, তাইলে তার কিনার চান্সটা কিন্তু বেড়ে যেতেছে। এখন আমি এই টি শার্ট অ্যাড টু কাট করে আসছি, আমাকে যদি অন্য কিছু দেখা হইতো আমার কি ইন্টারেস্ট জাগতো? আমি যেহেতু এইটাই একটু করে আসছি, আমাকে সারাদিন এইটাই দেখাইতেছে, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার পরে আমি কিনা ফেলবো। আর মানুষের সাইকোলজি এরকম, একবার দেখার পর সে কিনে না, পাঁচবার ছয়বার সাতবার দেখার পরে সে কিনে, ঠিক আছে? এবং সেলস ক্যাম্পেইনের যে ফ্রিকোয়েন্সি রেট, যেটা বলছিলাম কি রেট, ফ্রিকোয়েন্সি রেট, যে বারবার দেখানো, ফ্রিকোয়েন্সি রেট 7 থেকে 8 বার হয়ে যায়, একই অ্যাড 7 থেকে 8 বার দেখে একজন, যেটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে হয় না। তো এই আর কি, সেলস ক্যাম্পেইনের বিহেভিয়ারটাই থাকে আলাদা, বুঝতে পারছেন? এই জিনিসটা সেট আপ করছে, এটা সেট আপ করছে প্রথমত পিক্সেল। এই দেখেন, মেটা পিক্সেল হেল্পার নামে একটা প্লাগইন আছে, সরি, ক্রমো, আর কি বলে, ক্রম এক্সটেনশন। দেখেন ইনিশিয়েট চেকআউট একটা প্লাগইন ফায়ার হয়েছে, দেখেন আমি কোন কন্টেন্টটা, কোন প্রোডাক্টটা ইনিশিয়েট চেকআউট করছি, প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের প্রাইস কত, সবকিছু দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বসেন আপনার। বসে আচ্ছা দেখেন প্রোডাক্টের প্রাইস কত, দেখেন ফেসবুক সবকিছু ট্র্যাক করে ফেলছে, প্রোডাক্টের প্রাইস কত হ্যান ত্যান সবকিছু ট্র্যাক করে পিক্সেল চেক ফেলছে, করছে এটাকে, পিক্সেল মাধ্যমে কি করে ফেলছে, চেক করে। ট্র্যাক করে ফেলছে। আচ্ছা, তাহলে ডাইনামিক রিমার্কেটিং, কি মার্কেটিং, ডাইনামিক ডাইনামিক রিমার্কেটিং রিমার্কেটিং। ই কমার্সের সবচাইতে পাওয়ারফুল মার্কেটিং। কিসের? ই কমার্সের। এবং এটা বর্তমান সিক্রেট ওয়েপন। আর আমি দেখছি এটা আরও অনেক হাই হয়, মানে কিনে ফেলে মানুষজন, কেনার চান্স বেশি থাকে তখন। সো এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম পিক্সেল সেট আপ করতে হবে, দেন দ্বিতীয়ত ক্যাটালগ সেট আপ করতে হবে। কি সেট আপ করতে হবে? ক্যাটালগ। ক্যাটালগ সেট আপ করতে হবে। আচ্ছা, এবার আসেন ইন্ট্রোডিউসিং গুগল ট্যাগ ম্যানেজার। এখন আমরা যে আসলে এই যে ক্যাটালগটা সেট আপ করবো বা ফেসবুক পিক্সেলটা সেট আপ করবো, এটার জন্য আমাদেরকে এই অনেক কোড বসাইতে হবে আমাদের ওয়েবসাইটে। আর দেখেন এই কোড বসানো কিন্তু ইজি কাজ না, এটা ডিফিকাল্ট কাজ। একটা স্পেস একটা কমা যদি কম বেশ করেন, পুরো সাইট ডেট, বুঝছেন? পুরো সাইট খালি হয়ে যাবে। তো কপি পেস্ট করে না এটা? কপি পেস্ট করলেও অনেক ঝামেলা, কোড ফোড তো আমরা ভাই বুঝি না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার নামে একটা ট্যাগ ম্যানেজার সলিউশন আছে, ঠিক আছে? আমাদের যত ট্যাগ আছে ফেসবুকে, এই যে এতগুলো পিক্সেল, 4টা ইভেন্ট, 5টা ইভেন্ট, 5টা ইভেন্টের জন্য আলাদা আলাদা ট্যাগ আছে, নিচে দেখেন আলাদা আলাদা ট্যাগ আছে। আমরা এই জিনিসগুলা আমাদের ওয়েবসাইটে বসাই না, ওয়েবসাইট যদি বসাই ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে, লোড নিতে সময় লাগবে, ঠিক আছে? তো আমরা কি করি, একটা ইউনিভার্সাল সলিউশন ইউজ করি, আর এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে আমরা কি করি, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটকে কানেক্ট করি। কি করি? আমাদের ওয়েবসাইট কানেক্ট করি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করি। কানেক্ট করার পরে ট্যাগ ম্যানেজারের সাথে ফেসবুককে কানেক্ট করি। তাহলে ডেটাটা ট্যাগ ম্যানেজারের থ্রুতে এসে ফেসবুকে আসে। আর এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। কি প্রসেস?
ম্যানুয়াল প্রসেস এবং সবচেয়ে ইফেক্টিভ প্রসেস। বুঝতে পারছেন? আরো অনেক সলিউশন আছে যেটা আপনার সামনে কথা বলবো, কিন্তু ওগুলো যদি আমি দেখাই এক ক্লিকে ইনস্টল হয়ে যাবে, কিন্তু আসলে ভিতরে যে জিনিসটা কিভাবে কাজ করতেছে বুঝবেন না। তো এই জন্য আপনি যদি ওই যে গাড়ি যে চালায় ম্যানুয়াল আর অটো দুইটাই কিন্তু আছে, ম্যানুয়ালটা কেন শিখায়? যদিও সে ম্যানুয়ালটা চালাবে না, শিখায় কেন? সবকিছু জানা রাখবে। ইঞ্জিনের টাইপটা সে বুঝতে পারে, ঠিক আছে? তো এই জন্য আপনি যখন ম্যানুয়ালটা শিখতেছেন তখন বুঝতে পারেন কিভাবে কাজ করে, কোনো সময় কোনো প্রবলেমে পড়লে নিজে সলভ করতে পারবেন। ম্যানুয়াল তো সবকিছু আছে এ টু জেড, আর অতিরিক্ত চাপ দিলে গাড়ি চললো। আপনি ফাংশন বুঝতেন না, নষ্ট হয়ে গেলে হাক করে চাই থাকবেন, ঠিক আছে? তো এই জন্য ম্যানুয়ালটা বুঝে। তো ওয়েবসাইটের সাথে আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করতেছি। আমরা এত কোডিং আমাদের ওয়েবসাইটে বসালে ভারী হয়ে যাবে। আমাদের যত কোড আছে, ফেসবুকের যত কোড আছে প্রতিটা ইভেন্টের জন্য, সবগুলো কোড আমরা ট্যাগ ম্যানেজারে বসাবো, ঠিক আছে? ট্যাগ ম্যানেজারের একটা কোড শুধু ওয়েবসাইটে বসাবো, সিঙ্গেল একটা কোড কানেক্ট করে দিব, আর যা কাজ করবো ট্যাগ ম্যানেজারে করবো, ঠিক আছে? তাহলে আমাদের বারবার ওয়েবসাইটে হাত দিতে হবে না। এখন জিনিসটা খুবই লাইট ওয়েট হইলো, জিনিসটা খুবই সহজ হইলো, এবং এখানে কোনো ঝামেলা থাকতেছে না। সো তাহলে ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে কি জিটিএম। জিটিএম এর মাধ্যমে আমরা ফেসবুক পিক্সেলটা সেট আপ করবো, কারণ আমরা চাই না আমাদের ওয়েবসাইটে অনেক কোড থেকে ভারী হয়ে যাক, বারবার ওয়েবসাইটে কোডিং এ হাত দিতে যাই। আর এটা আমরা পারবো না, কারণ আমরা তো কোডিং ফুডিং বুঝি না, আমরা তো ডেভেলপার না। আমরা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝি না। একটা সমস্যা হয়ে গেলে পুরো সাইট ডেড হয়ে যাবে। তারপরে রিস্কের মধ্যে যেতে চাই না, আমরা চাই সহজ সমাধান। এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, ট্যাগ ম্যানেজার এখন কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে পিক্সেলগুলো সেট আপ করবেন, এটার জন্য আমি আপনাকে প্রথমে একটা ভিডিও দিতেছি। আপনি ভালো কথা, আমাদের একটা ওয়েবসাইটও ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ওয়েবসাইটটা ক্রিয়েট করে প্র্যাকটিস পারপাসে আর কি, প্র্যাকটিস পারপাসে আপনি কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন এটাও দেখাবো, দেখায় এবং সেট আপটা কিভাবে করবেন ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাবো, তাইলে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আপনি ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে, আই হোপ বুঝে যাবেন। একই জিনিস বারবার রিপিট হইতেছে, যদি না বুঝেন তাহলে আপনি আমারে বললেন, মানে প্রথম ভিডিও দেখলে হবে আপনার মাথায় একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? হ্যাঁ, এরপর যদি আমি বুঝাই তাহলে আপনি সহজে বুঝে যাবেন, ঠিক আছে? তাহলে আজকের মধ্যেই পিক্সেলটা শেষ করে ফেলেন, রাতের মধ্যে ভিডিও দেখে আমার জানান বুঝলেন কিনা। ওকে।